আমি আজকে জর্দা সেমাই রান্না করব। আসলে পারফেক্টভাবে কেউ জর্দা সেমাই রান্না করতে পারেন কি পারেন না আমি জানি না, কিন্তু আমি রান্না দেখাবো একদম পারফেক্টভাবে জর্দা সেমাই। আর কি কি উপকরণ লাগবে সেটা আমি বলে দেবো। একদম সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা যেরকম সেমাই রান্না করি, কাজু বাদাম দিয়ে, এমনি বাদাম দিয়ে, কিশমিশ দিয়ে, চিনি আর দুধ, পানি, এগুলো তো থাকবে, গরম মশলা, ডাল, ফল, একদম আমরা যেরকম সেমাই রান্না করে দুধ দিয়ে, ওই উপকরণ দিয়ে আমি আজকে জর্দা সেমাই রান্না করব। দেখুন আমি কীভাবে। আর ঘি দেওয়াই লাগবে। জর্দা সেমাই যখন আমরা রান্না করব তখন ঘি দিয়ে আর সয়াবিনের তেল দিয়ে একসঙ্গে করে, অনেকে ডালটা দিতে পারেন, কিন্তু আমি আজকে ঘি আর সাদা তেল দিয়ে আমি আজকে জর্দা সেমাইটা করব। কারণ আমরা যে কুষ্টিয়ার মানুষগুলো এইভাবে জর্দা সেমাই রান্না বেশি করে থাকে, সাদা তেল দিয়ে আর ঘি দিয়ে। আমি সেই প্রসেসে আপনাদেরকে আজ দেখাবো। আর ঈদের মধ্যে স্পেশাল কোনো সেমাই রান্না তো থাকতেই হবে, না হলে তো ভালো লাগবে না, বাচ্চারা পছন্দ করবে না। আমি তো 3-4 রকমের সেমাই রান্না করি, তার মধ্যে জর্দা সেমাই থাকেই। আমি আজকে সেটা আপনাদেরকে ঈদের আগাম জর্দা সেমাই দেখাবো, তাহলে ঈদের দিন আপনারা সবাই রান্না করতে পারবেন। চলুন আমি জর্দা সেমাই একদম কম সময়তে জর্দা সেমাইটা রান্না করা হয়ে যাবে, শুধু ভাজতে যতটুকু সময় লাগবে। চলুন আমি কিভাবে জর্দা সেমাইটা রান্না করব। আমি তো চুলার উপরে আমার একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। সামান্য একটু বাদাম নিয়েছি, বাদাম আর কাজু বাদামটা আমি হালকা করে ভেজে নেব। আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এবার বাদামটা প্রথমে দিয়ে দেব, তারপরে কাজু বাদামটাও দেব। আমি তো আপনাদের দেখানোর জন্য আজ অল্প করে বানাবো, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার জর্দা সেমাই রান্না করার জন্য আমার সেমাইটা পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এবার চিনিটা দিয়ে দেব। এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি, চিনির পরিমাণটা বেশি দেওয়া লাগবে। যতটুকু সেমাই নিয়েছি চিনিটাও ততটুকু দিতে হবে। এবার আমি এরকম করে নেড়ে দেব। চিনিটা গলে আসছে, এবার এর মধ্যে আমি একটু পানি দিয়ে দেব। কারণ সেমাইটা গলবে না, ঝুরঝুরি হবে, এজন্য জর্দা সেমাইটা রান্না করতে হবে। গলে গেলে খেতে ভালো লাগবে না। আমি পানি দিয়েছি 1/2 গ্লাস পর্যন্ত। আমি একটু নারকেল দিয়ে দেব। আমি ফ্রিজে পুরে রেখে দিয়েছিলাম। অল্প পরিমাণ মতো নারকেল দিয়ে দিলাম, গলে যাবে। জর্দা সেমাইটা তো পানি শুকিয়ে গেছে, এখন ঝুরঝুরি হয়ে যাচ্ছে। এবার আমি ভেজে রাখা বাদাম, কিশমিশ দিয়ে দেব। এবার আমি কিশমিশগুলো দিয়ে দেব, দিয়ে এরকম নেড়ে নেব। একটু পানি ভাব থাকবে না, একদম ঝুরঝুরি হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। আমার রান্না করতে তো 10-15 মিনিট সময় লাগলো। আমার জর্দা সেমাই আর 2 মিনিট লাগবে। এখন খালি শুধু নাড়তে হবে, একদম পানি শুকিয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে নাড়ার কারণে।
আমি এবার এটা নামিয়ে নেব। এটা হয়ে গেছে জর্দা সেমাই আমার। এটা রেখে দিলে একদম ঝুরঝুরি হয়ে যাবে। আমি এবার নামিয়ে নেব। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি সেমাইটা ঢেলে নেব। এটা রেখে দিলে একদম ঝুরঝুরি হয়ে যাবে। খুব সুন্দর হয়েছে আমার জর্দা সেমাইটা। এড়ে যাচ্ছে। আমার তো জর্দা সেমাইটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। কড়াইটা তো গরম হয়ে গেছে। আমি সেমাইটা এবার ভেজে নেব। সাদা তেল দেব। সাদা তেলের মধ্যে আমি ঘিটাও দিয়ে দেব। এবার সেমাইটা সুন্দর করে ভেজে নেব। এবার সেমাই আমি তেলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, এরকম ভেঙে, খালি সেন্টটা ভালো আসবে। কিছু ডাল ফল, তেজপাতাও দেবো আমি বড় সাইজের একটা মাঝখানটা ছিঁড়ে টুকরো করে নেব। আর সেমাইটা আমি এরকম করে ছোট ছোট সাইজ করে নেব। আমি চুলাটা অফ করে দেব, আস্তে আস্তে ভেজে নেব। এরকম করে প্যাকেটের মধ্যে থেকে এরকম ভেঙে ভেঙে দিয়ে দেব। আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিলাম। হালকা জাল দিয়ে করতে হবে। এরকম আস্তে জাল দিতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে, পুড়ে না যায় সেদিক খেয়াল করতে হবে। আর এরকম আসলে আমার জর্দা সেমাইটা খুব সুন্দর হয়েছে, আপনারা দেখুন এত ভালো হয়েছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে খেতে দুর্দান্ত লাগবে। আর এরকম ঈদে অবশ্যই এরকম জর্দা সেমাই আপনারা রাখবেন একটা হলো, বাচ্চারা খুবই পছন্দ করবে। আমি এবার খেয়ে বলবো কেমন হয়েছে আমার জর্দা সেমাই। এত ঝুরঝুরি হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি চামচ দিয়েই খাবো। খুব সুন্দর হয়েছে, মিষ্টি স্বাদ দুটোই ঠিক আছে। আমরা তো এইভাবে জর্দা সেমাই বানিয়ে খাই। আপনারা কীরকম খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভিডিওটা বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ।